হচ্ছে আমাদের রবিবারের সকাল। রবিবার মানুষের ধীরে সুস্থে ওঠে, ঘুম থেকে শান্তিতে চা খাবে, রান্না করবে নিশ্চিন্তে। আমাদের ঠিক উল্টো। মিস্টার দাস নিয়ে নিয়েছে মর্নিং, আর আমি সকাল থেকে দৌড়িয়ে এখন যাচ্ছি অলিরানিকে নিয়ে ড্রয়িং দিতে। বিকেলে আবার আরেকটা ক্লাস রয়েছে, যেহেতু পরীক্ষার সময় হয়নি, তো ডবল ক্লাস, একদিনে 2টো ক্লাস করবে। এবেলারটা তো আমি নিয়ে যাই, তারপরে বিকেলেরটা দেখা যাক মিস্টার দাস যদি সম্ভব হয় তো নিয়ে যাবে, নইলে আমি কি করবো। আর বাড়ির সামনে থেকে মানে গোবিন্দ রক্ষা করেছে, বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়েছি নিশ্চিন্ত, মানে দৌড়াদৌড়িটা কম হলো আর কি, আরও কপালে শনি ছিল। আর এই টাইমে টোটো পাওয়া খুব মুশকিল। হচ্ছে ব্যাপার, দিনের শুরুটা যদি এরকম হয় তাহলে গোটা দিনটা যে কি যাবে আমার, সে এখন ওপরওয়ালা জানে। ওকে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 3:30 বাজে। আমি একটু বেরোবো বলতে আমাদের কোয়ার্টারের পাশে একজন আঙ্কেল আর একজন আন্টি থাকতেন। তো ওনার গত সপ্তাহে আর কি ওনার মেয়ে মারা গেছে। তো মিস্টার দাস গিয়ে দেখা করে এসছে, কিন্তু আমার আর যাওয়া হয়নি, তো সময়ও পাচ্ছি না। তো আজকে মিস্টার দাস বাড়িতেই থাকবে, এই সময়টায় মা এখন ঘুমায়, খুব একটা দরকার নেইও। তো ওই জন্য ভাবলাম যে এই ফাঁকে আমি অলিকে নিয়ে গিয়ে একটু দেখা করিয়ে নিয়ে আসি, মানে দেখা করে আসি, কি কথা বলছি। তো বিপদ কার কখন কিভাবে বিপদ আসে সত্যিই কেউ বলতে পারে না। তো যাই হোক, আমি পুরো রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বাঁধবো আর মুখে একটু ক্রিম লাগাবো। বেরোলাম আমি আর অলিরানি, বেরোলাম। দেখি পরে কি বলবো, এমন একটা পরিস্থিতি না, এই পরিস্থিতিতে মানুষকে কি সান্ত্বনা দেব বুঝেও পাচ্ছি না। যাই হোক, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোটা আমার মনে হয় মানুষের নৈতিক কর্তব্য। একটু গেলে ভালো লাগবে, আর অলি গেলে পারে একটু ভালো লাগবে। অলি যখন ছোটো ছোটো খুব ভালোবাসতো। তারপরে এইদিকে আমরা চলে এলাম, কাকু কাকিমা বাড়ি করলো, ওই আন্টিরা বাড়ি করে চলে গেল। কখনো যাওয়া হয়নি, মানে রাস্তায় দেখা হতো, বলতো যাওয়ার জন্য, কিন্তু এই রকম পরিস্থিতিতে যেতে হবে সেটাও ভাবিনি তখন, যে এই রকম একটা বিপদের কথা শুনে যেতে হবে। মানুষের বেঁচে থাকাটাই এখন আশ্চর্যের, কোন মানুষের কখন কীরকম হয়ে যায়। মেয়েটা পড়াশোনায় করছিল বর্ধমান ইউনিভার্সিটিতে, ব্লাড ক্যান্সারে মারা গেল, মানে ট্রিটমেন্ট করার সময়টাই বলে দেয়নি। মাসখানেক ধরে নাকি জাস্ট মুখে অরুচি ছিল আর ঘন ঘন জ্বর আসতো, ব্যাস এইটুকু সিমটমে এত বড় একটা রোগ। আর যখন ধরা পড়লো একদম লাস্ট স্টেজ, ডাক্তার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর আঙ্কেল আন্টিও চেষ্টা করেছিল, মুম্বাইয়ের টিকিটও কেটে নিয়েছিল, কিন্তু শেষ চেষ্টা আর হলো না। গোবিন্দ শক্তি দিক ওনাদের, এইটুকুই বলবো। আর যতটুকু আজকে দেখা সাক্ষাৎ হলো, তো আরেকদিন আসবো। অলিরানিকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো, ওকে খুব আদর করলো। বুঝতে পারছি সদ্য হয়েছে, তো যাই হোক, আজকে খুব শর্ট টাইমের জন্যই এলাম। মাকে খেতে দিতে হবে, আজকে অনেকটা তাড়াতাড়ি মা খেয়ে নিয়েছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ফিরতে হবে, তো আবার একদিন আসবো। ওকে, হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন ঘড়িতে কটা বাজে? 8:20। আমি বেরিয়েছিলাম একটু, বাড়িতে এসে একটা হোলি লুক শ্যুট করলাম। কালকে হচ্ছে পূর্ণিমা, কাল বাদে পরশুই হোলি, তো আরেকটা লুক ক্রিয়েট করব, সেটা এখন নয়, সবাইকে খাবার টাবার দিয়ে নিয়ে তারপরে। তো আজকের মধ্যে আমাকে 2টো লুক ক্রিয়েট করতে হবে। আসলে কি বলুন তো, ল্যাদ খেতে খেতে মানুষের যা হয়। তো এই লুকটা একটু ইউনিক চেষ্টা করেছি। এই যে আমি জিন্সের সাথে মায়ের শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে রিলসে গিয়ে একটুখানি প্লিজ জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। তো এই মেকআপটা রিমুভ করব, ড্রেস ছাড়বো, ছেড়ে আবার যেটা সেকেন্ড লুকের যা শ্যুটের সমস্ত কিছু সেইগুলো সব রেডি করে রাখবো, মাকে খেতে দেবো, অলিরানিকে খেতে দেবো, দিয়ে ওটা একদম রাত্রেবেলাতে করব, কারণ ওটা না একটু মাথা ঠান্ডা করে করতে হবে, কারণ মেকআপটা প্রায়োরিটি বেশি নয়, ওইটার একটুখানি ঝামেলা আছে। তো রিলস যখন পোস্ট করব তখনই বুঝতে পারবেন যে ওটার কীরকম ঝামেলা আছে। ওকে, এটা হচ্ছে আমার দ্বিতীয় যে হোলি লুক হবে, সেটা ড্রেস,
আর মেকআপের জিনিসগুলো এখানেই রাখলাম, সরালাম। আর আমি পুরো ক্লিন করে মুখে একদম থুপে থুপে নারকেল তেল লাগিয়েছি, কারণ নারকেল তেল না লাগালে না মানে পরপর দুটো তো আমার স্কিনের প্রচণ্ড জ্বলছে আর কি, তো এই নারকেল তেলটা দিলে একটু ঠান্ডা হয়, সেই কারণেই দেওয়া। তো এখন ঘড়িতে 8:30 বেজে 8:40, আটা মাখাই আছে। আমি ইনস্টাগ্রামে যেটা পোস্ট করো সেটা পোস্ট করে দিই, দিয়ে তারপরে রুটি করতে যাব। আজকে রাত্রেবেলা মা বললো একটু ডিম রুটি খাবে। ওই সকালবেলাতে নর্মাল মাছের ঝোল, ডাল আর পালং শাক আর ধনেপাতার বড়া এই হয়েছিল। তো রাতের বেলাতে মা মাছ খাবে না বললো, তাই আমি বললাম তাহলে কি খাবে, বলছে ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। এবার ডাল দিয়ে রুটি দিয়ে ওইভাবে তো আর খাওয়া যায়। তখন বলছে যে তাহলে একটা কাজ কর, আমাকে একটুখানি ডিম রুটি করে দে, আমি ডিম রুটি খেয়ে নেবো। তো ভালোই হলো, মাকে ডিম রুটি করে দিলাম, অলিরানিকেও ডিম রুটি করে দিলাম, আর যা আছে মাছের ঝোল ডাল ওগুলো দিয়ে আমার আর মিস্টার দাসের হয়ে যাবে। বাড়িতে ডিম হচ্ছে আর মিস্টার দাস সেই ডিমে ভাগ বসাবে না, সেটা তো হয় না। যখন শুনলো যে ডিম রুটি হচ্ছে, ব্যাস আমাকেও একটা পোচ করে দাও, অয়েল পোচ করে দাও, বেশ কুসুমটা কাঁচা কাঁচা থাকবে সেই রকমভাবে। তো ওনার আবদারেই আর কি এখন অয়েল পোচ হচ্ছে। ওকে, তো আমার ভিডিও কমপ্লিট হলো, এই জাস্ট এখন কটা বাজে জানেন, দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে 11টা বাজে, 11টা। আর এই যে পুরো হচ্ছে, আমি এখনও খাবার খাইনি, আমি খাবো আগে, তার আগে মেকআপ রিমুভ করি, এই সবগুলো গুছিয়ে নিই, তারপরে মিস্টার দাস আর অলিরানি আমার অত্যাচারে নিচেই শুয়ে গেছে। মানে এখানে এত জোরে আমি মানে গানটা না শুনে না আমি ভিডিও করতে পারছিলাম না, তো সেই জন্য আর কি ওরা নিচেই শুয়ে গেছে। আর চলুন আপাতত সব গুছিয়ে খাবার নিয়ে আসি।